শালবন বৌদ্ধবিহার, যা বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। ধারণা করা হয় খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই প্রাচীন বৌদ্ধবিহারটি নির্মাণ করেছিলেন, যা কুমিল্লা জেলার ময়নামতি লালমাই পাহাড়ের পাদদেশে অবস্থিত। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা ফিরে যাব প্রায় ১৩০০ বছর আগের এক বৌদ্ধ সভ্যতায়, যেখানে জ্ঞান সাধনা আর স্থাপত্য একসাথে গড়ে তুলেছিল এক বিস্ময়কর অধ্যায়। চলুন আমাদের ডকুমেন্টারি ব্লগে দেখে নেই ইতিহাসের জীবন্ত সাক্ষী শালবন বিহার এবং জেনে নিই এর অজানা ইতিহাস। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমরা ছুটে চলেছি কুমিল্লা জেলার গৌরবময় বৌদ্ধ সভ্যতার নিদর্শন শালবন বৌদ্ধবিহারের উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হয় কুমিল্লা শহরের টমসম ব্রিজ এলাকা থেকে। কুমিল্লা শহর থেকে শালবন বৌদ্ধবিহারের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। ফাইনালি আমরা এখন চলে এসেছি শালবন বিহারে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন। এই শালবন বৌদ্ধবিহারে প্রবেশ করতে হলে আপনাকে প্রথমেই একটি টিকিট সংগ্রহ করতে হবে। আমরা একটি টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করলাম। একসময় আশেপাশে শালগজারির ঘন বন ছিল বলে এই বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার। অমূল্য প্রত্ন সম্পদে সমৃদ্ধ স্থানটি আগে শালবন রাজার বাড়ি নামেই পরিচিত ছিল। ১৮৭৫ সালে বর্তমান কোটবাড়ি এলাকায় সড়ক তৈরির সময় একটি ইমারতের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়। তখন আবিষ্কৃত ধ্বংসাবশেষকে একটি দুর্গ বলে অনুমান করা হয়েছিল। ১৯১৭ সালে ঢাকা জাদুঘরের অধ্যক্ষ নলিনীকান্ত ভট্টাশালী শালবন বিহারটিকে পর্যবেক্ষণ করে পট্টিকেরা নগর বলে মতামত পোষণ করেন। যদিও অন্যান্য প্রত্নতান্ত্রিকদের মত অনুযায়ী এটি ছিল জয়ক্রান্ত বসাক নামক একটি প্রাচীন নগরের ধ্বংসাবশেষ, তবে অধিক সমর্থিত একাধিক মত অনুযায়ী ধারণা করা হয় যে আজ থেকে ১৩০০ বছর আগে সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধবিহারটি নির্মাণ করেন। এই বিহারটির স্থাপত্য শৈলীতে ইট নির্মিত বর্গাকার প্রাচীরের বৈশিষ্ট্য রয়েছে, যার সাথে সমকালীন পাহাড়পুর বৌদ্ধবিহারের মিল পাওয়া যায়। বর্গাকার শালবন বিহারের প্রতিটি বাহু ১৬৭.৭ মিটার দৈর্ঘ্য। বিহারের চারদিকে দেয়াল ৫ মিটার পুরু এবং বিহারের কক্ষগুলো চারপাশে বেষ্টনী দেয়ালের সাথে পিট করে নির্মিত। বিহারের প্রবেশের জন্য একটি দরজা দেখা যায়, যা উত্তর ব্লকের মাঝামাঝি স্থানে অবস্থিত। এই বিহারটিতে সর্বমোট ১৫৫টি কক্ষ এবং ঠিক মাঝখানে কেন্দ্রীয় মন্দির রয়েছে। ধারণা করা হয় এসব কক্ষে বৌদ্ধ ভিক্ষুকরা বসবাস করতেন এবং ধর্মচর্চা করতেন। কক্ষের সামনের দিকে টানা বারান্দা ও শেষ প্রান্তে দেয়াল দেখা যায়। প্রত্যেক কক্ষের দেয়ালে প্রতিমা ও তেলের প্রদীপ রাখার ৩টি করে কুলুঙ্গি রয়েছে। প্রত্নতান্ত্রিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে ৮টি তাম্রলিপি, ৪০০টি স্বর্ণ ও মুদ্ররূপা, অসংখ্য পোড়ামাটির ফলক, সিলমোহর ও মাটির মূর্তি পাওয়া গেছে, যা ময়নামতি জাদুঘরে সংরক্ষিত রয়েছে। সো বন্ধুরা, কি বিশাল এই এরিয়া! আপনারা যদি নিজ চোখে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এই শালবন বিহারটা আসলে কত বড়। এখানে এই যে দেখুন, আমি যে রাস্তায় দিয়ে যাচ্ছি, এটা আসলে রাস্তা না, এটা হচ্ছে একটা বাউন্ডারি বলতে পারেন। এটা প্রচুর এরিয়া ধরে একদম স্কোয়ার হয়ে রয়েছে। এখানে যেদিকেই তাকাবেন শুধু ধ্বংসাবশেষ যে বিভিন্ন স্থাপনা রয়েছিল সেই স্থাপনাগুলো এখানে এখনও বিদ্যমান রয়েছে। আরও শত বৎসরেও এই স্থাপনাগুলো ধ্বংস হবে না, মানে নষ্ট হবে না, যে পরিমাণ ইট দিয়ে এখানে তৈরি করা হয়েছে। এক একটা দেয়ালের চড়া যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা আসলে কত মানে শক্তিশালী এবং কত মজবুত করে তৈরি করা হয়েছিল। আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি পানির কূপ রয়েছে, যা তৎকালীন রাজা এটাকে তৈরি করেছিল। সো ভিউয়ার্স, আপনি যদি ইতিহাস ও ভ্রমণ ভালোবাসেন তাহলে একদিন ঘুরে আসুন কুমিল্লার শালবন বিহারে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আরও এমন ডকুমেন্টারি ব্লগ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।